নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি গরিব এবং প্রান্তিক চাষির কাছে। কারণ আপনাদেরকে আজকে দেখাবো যে প্রান্তিক চাষিরা কিভাবে চাষ করছে, তাদের পদ্ধতিটা। কারণ এই দিকটা দেখা গেল যে কোনো চাষ, বিশেষ করে গোট ফার্ম করতে গেলে ফাঁকা এরিয়া, মানে লোকেশনটা ফাঁকা এরিয়া হলে খুব ভালো হয়। ঠিক আছে, সেই সম্বন্ধে ভিতরে চাষ করছে, আপনাদেরকে দেখাবো। আসুন ভিতরেরটা দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রান্তিক গরিব চাষিরা কিভাবে পরিশ্রম করে চাষ করছে, কারণ এনারা এদের চাষের মানে মেন যে পদ্ধতিতে চাষ করছে, এনাদের লোকেশনটাই সব থেকে এনাদেরকে হেল্প করছে। কারণ এনাদের যে চাষটা, যে ফার্মটা ছোট্ট ফার্ম করেছে, এটা মাঠের ধারে অবস্থিত, এবং যার জন্যে এখানে যে ব্ল্যাক বেঙ্গল ইনি চাষ করছেন, সেই ব্ল্যাক বেঙ্গল চাষ করতে গেলে যে ঘাসের প্রচুর পরিমাণে প্রয়োজনীয়তা থাকে, সেটা ওনার খুব অসুবিধাটা কম হয়, কারণ উনি ঘাস অ্যাভেলেবেল এদেরকে খাওয়াতে পারেন। তো জেনে নেব ওনাদের কাছ থেকে উনি কিভাবে করছেন। আসুন। নমস্কার বাবা। নমস্কার ভাগনা। হ্যাঁ, বলছি আপনার কাছে চলে এলাম। আপনি এই যে চাষ করছেন, আপনার একটি ফার্মের ভিডিও আমাদের দর্শক বন্ধুদেরকে শেয়ার করব। আপনার ফার্মে আপনি কিভাবে চাষ করছেন, কিভাবে আপনি উন্নতি করছেন, আপনার এতে কি লাভ হচ্ছে বা লস হচ্ছে, সমস্ত কিছু খুঁটিনাটি একটু দর্শক বন্ধুদেরকে জানাবো। তো আপনি যে এই ছাগলটি চাষ করছেন, এটা কি জাতের ছাগল? এটা দেশি ছাগল আমাদের, মানে যেটা ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল আমাদের ঘর সরে এইসব ছাগলই পুষে। মানে এটা দেশি ছাগল বলছেন উনি, কারণ এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। যে এটা এর মাংস খুবই সুস্বাদু হয় এবং খেতেও খুবই ভালো। প্রায় কতগুলো ছাগল আছে আপনার ফার্মে? আমার 14 মাথা। 14? আচ্ছা, বাচ্চা আর বড় নিয়ে? বাচ্চা বড় নিয়ে। ও আচ্ছা, এদিকে গ্রে বেঙ্গলও আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি এরা বেশ ভালোই তো ঘাস খাচ্ছে, আর এদের ঘাসের প্রয়োজনীয়তাটাও বেশি। আচ্ছা, তো আপনি কতদিন এই চাষ করছেন? আমি 20 বছরের মতো চাষ করেছি এই ছাগল। ও, তাহলে আচ্ছা, আপনি এই যে চাষ করছেন, আমি শুনেছি আপনি তো 14 মাথা যে ছাগল আছে, আপনি নাকি ভালো একটা প্রফিট জেনারেট করছেন বছরে। তো আপনার এই যে খাবারের কস্টিং, যে আপনি খাওয়াচ্ছেন, হ্যাঁ, আর মোটামুটি বছরে কোটা ছাগল বিক্রি করেন? 6টা, কোনো বছর 5টা, কোনো বছর 7টা। আচ্ছা, কোনো বছর 6টা 7টা, মানে প্রতি বছর সমান হয় না, কখনো কখনো বেশিও হয়, কখনো কখনো কমও হয়। তো উনি, আপনি যে পার হেড মানে মাথা পিছু এক একটা ছাগল থেকে কত করে লাভ করেন? কোনো ছাগলে 5,000, কোনো ছাগলে 6,000, কোনো ছাগলে 7,000ও হয়ে যায়। আচ্ছা, আপনি যে এতটা পরিমাণ লাভ করেন, তাহলে আপনার যে খাবার যে খাওয়াচ্ছেন, কেন, মানে কি পারপাসে আপনি এতটা লাভ করতে পারছেন? কি আমি ঘাস কেটে নিয়ে এসে খাওয়াই, এই বর্মা কেটে নিয়ে এসে খাওয়াই, এরপর মাসেই লাভ করতেছি। আচ্ছা, আপনি খালি মাঠ থেকে কেটে নিয়ে এসে খাওয়াই। ও আচ্ছা, তারপর এখন তো ধান আছে মাঠে, এরপরে কি এদেরকে ছেড়েও দেওয়া হয় না এখানেই থাকে সব? এরপরে ছেড়ে খাওয়াবো, ধান উঠে গেলেই ছেড়ে খাওয়াবো। আচ্ছা, মাঠে ছেড়ে খাওয়াবেন, তাহলে আপনার পরিশ্রমটাও কমে যাবে। কমে যাবে। আচ্ছা, এবার এই যে মানে আপনি যে খাবারের কস্টিংটা এত কমিয়ে আনছেন, আপনি মাঠ থেকে ঘাস কেটে আনছেন বলে হচ্ছে খাবারের কস্টিংটা কমে যাচ্ছে, সেটা বুঝতেই পারছি। তো এদের ট্রিটমেন্ট হিসেবে আপনি যখন বাচ্চা হয় কি দেন? এদের ওই সর্ষে খোল দিই, আর ওই বাদাম খোল দিই, আর দিয়ে খাওয়াই। কোনো ভ্যাকসিন? ভ্যাকসিন ওই শিশু ডাক্তার দেয়, টুসু। আচ্ছা, ও টুসু যে হেলথ কেয়ার আছে, ওই হেলথ কেয়ারে কাজ করে, ওই এসে ভ্যাকসিন দিয়ে যায়। আচ্ছা, এটা কি সরকারি তরফ থেকে ভ্যাকসিন পান না পয়সা দিয়ে? হ্যাঁ, সরকারি তরফ। আচ্ছা, সরকারি তরফ থেকে আপনি ভ্যাকসিনটা পান। দেখছেন, উনি বলছেন উনি ভ্যাকসিনটা সরকারি তরফ থেকে পান। আর উনি আরো একটু আগে একটি কথা বলছিলেন যে উনি খুব গরিব, ওনার পয়সা খুবই কম, উনি ফার্মটি বাড়াতে ইচ্ছুক, পয়সার কারণেই হোক, যে কোনো কারণেই উনি এগিয়ে উঠতে পারছেন না। ওনার এই ব্যবসাতে লাভ হচ্ছে, কিন্তু ওনার ইনকাম খুবই কম, যার জন্য উনি চাইছেন যে যদি উনি কোথাও থেকে হেল্প পান, তাহলে ব্যবসাটা ওনার আরো বাড়বে। মানে উনি যে কৃষি কাজটা করছেন, যে ছাগল পালন করছেন, সেটাকে আরো বাড়াতে পারবে। কিন্তু উনি
পয়সার কারণে, ওনার অর্থনৈতিক প্রবলেমের জন্য উনি বাড়াতে পারছেন না। উনি রিকোয়েস্ট করছেন যে, বলছিলেন আমাকে যে যাতে সরকারি কোনো যদি হেল্প পাওয়া যায়, তো আমরাও ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করলাম। আর মামা আপনাকেও বলছি, এইসব সম্বন্ধে সরকারি অনেক স্কিম আছে, আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আশা করছি কোনো না কোনো মানে সলভ একটা আপনি পাবেন। লোন ফোনের ব্যবস্থা হয়তো আপনার হয়ে যেতে পারে, আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনার ভালো হবে। আচ্ছা, এবার দর্শক বন্ধুদেরকে বলবো যে সমস্ত কিছু দেখালাম। আর এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন মামা, এটার ওজন কত হবে? এটার ওজন 17 কিলো থেকে 18 কিলো। আচ্ছা, এটার ওজন 17-18 কিলো ওজন হবে। এটা একটা মাদি ছাগল। আচ্ছা, এটা খেতে এদের খুব পছন্দ, আর এরা ঘাস খেতেই ভালোবাসে, তাই তো? হুম। আচ্ছা, যার জন্য আর হেড পিছু উনি একটা ভালো লাভ রাখেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে আপনাদেরকে ইনি যেভাবে চাষ করছেন জানালাম। পরবর্তীকালে আপনারা কমেন্ট করবেন যে আপনারা আরো কিছু যদি জানতে চান, আমরা অবশ্যই জানাবো। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে, একটি লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ধন্যবাদ।